আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে এক জায়গায় যাওয়ানোর কথা আসলো, জামু 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 না জামু জামু না জামু এরকম করতে করতে মনে করেন 12টা বেজে গেল। মহিলাগত চাইলে অনেক জায়গা যেতে পারে না, অনেক কিছু করতে পারে না। ছেলে মানুষ দেখবেন যেখানে খুশি সেখানে যায়, করে কৈফত দিতে হয় না, কোনো সংসারে চিন্তা করতে না। একটা মহিলা পুরা 5টা কেয়ার করতে পারে, কিন্তু একটা পুরুষের সামনে একটা ঘর দেওয়া যাবে না, ঘরটারই কেয়ার করতে পারবো না। এরকম করতে করতে মনে করেন দিনের বেজে হচ্ছে 12:30 একটা। পরে গেলাম না, পরে নাকে মুখে বোন বেজে গেল গা। পরে কি করুম, রান্নার আয়োজনই করলাম, থাক যাবো না। যখন দুপুর হয়ে গেছে রান্না করি, আর ভিতরে আপনার ভাইও বিয়ে পড়ছে। আজকে শনিবার দেখা কয় না আজকে কাজ কাম নাই, আমি আজকে বাসায় থাকুম। পরে ভাগ্নিরও কইলাম যে তুমি পাতাকপিটা কাইটা লও, আর আমি অন্য অন্য কাজ কামগুলো কইরা লই। পরে দেখেন আমি অন্য অন্য কাজকাম করতেছি। ভাগ্নি যতই কাজের মানুষ কাজ করুক, কিন্তু নিজের কাজ নিজেরই, নিজের কাজটা কখনোই কিন্তু অন্যজনের এটা পূর্ণ হইব না। আপনার সংসারে যদি আপনি না থাকেন, দেখেন সংসারটা অপূর্ণই থাকবো। হাজার মানুষ হাজার কিছু করব, হাজার মানুষ হাজার জায়গায় থাকবো, কিন্তু আপনার সংসারে আপনি গিয়া। পরে কথা কইতে কইতে কাজ কাম করতে করতে কি করুম দিশ পাইতেছি না। আবার এখানটা দেখা যায় গোসলের সময় নামাজের সময় যেতেছে, পরে কই না আগে কুইটা শুয়ে যাবো, পরে রান্না করুন। পরে মাঝখানটা মনে করেন আমার শাশুড়ি আইলো, আবার শাশুড়ির লোকে কথাবার্তা হইলো। বলতে পারেন আপনার শাশুড়ি কোথায় থাকে? আমার শাশুড়ি আমার সাথে থাকে না, আমার নন্দের সাথেও থাকে, আরো ছোট দেওর আছে, 2টো দেওরের সাথেও থাকে, আমাদের মাঝে মধ্যে আসে। পরে শাশুড়ির সময় দিলাম, ওইখান থেকে লোক আরো রেট হইয়া মনে করেন যে বাইজে গেল। মাঝখানে আবার এক মাছালা ভাই, সবসময় সচরাচর ভালো মাছ হলে দিয়া যায়। আপনার ভাই ছোট থেকে মাছ ধরছে, এই কারণে হ্যাঁ উল্টা পুল্টা মাছ খেতে পারে না। মনে করেন ভাই কইতাছে আজকাল মাছগুলা ভালো আনছি, এগুলা পুকুরের মাছ, ধরা মাছ রাখেন ভালো হইব, পরে কি দিয়া যান যে কয়টা আছে। পরে ওই ভাইয়ের লগে দামাদামি করে মাছগুলা লইলাম। মনে করেন এমনি তো মনে করেন দেরি হয়ে গেছে, মাছগুলা কুটতে কাটতে ধুইতে মুইতে আরো দেরি হয়ে যাবো। পরে রান্নার আরো দেরি হয়ে গেল গা। পরে ভাই মাছগুলো মাপলো, আমিও ভাইয়ের সাথে দামাদামি করে কথাবার্তা কইলাম। পরে আসলো ভাই যে আপনাগুলোকে দামাদামি করতে হইব না, ভাই মাছ জীবন ভরে বিক্রি করে আইছে, জীবন ভরা ভাই মাছ ধরছে, আঙ্গ থেকে ভাই ভালো জানে। আর ভাই যে টাইমে মাছ ধরছে, মাছ বিক্রি করছে, সেই টাইমে মাছ আসলে মনে করেন 100-150 টাকা কেজি, আর এই মাছ হয়ে গেছে 1200-1300 টাকা কেজি। দেখবেন দিন যাইব জিনিসের দাম বাড়বো, কিন্তু খাওয়ানোর মজা কমবো। মানুষ দেখবেন যখন জিনিসের দাম বেশি থাকে, তখন যে সময় দেখবেন 150 টাকা কেজি সিম, ওই সময় দেখবেন খাইতে কত মজা লাগে। ধনিয়া পাতা দেখবেন যে সময় 50 টাকার ছাড়া দেয় না, তখন ধনিয়া পাতা কত মজা লাগে। দেখবেন 10 টাকার ধনিয়া পাতা এতগুলা দেব। বাঙালিরে মনে করেন হস্তা কোনো জিনিস দিলে কয় মজা না। আমরা বাঙালি মনে করেন সরকারের কিন্তু আমরাই চালাক বানাইছি। যখন 20 টাকা কেজি সিম হয় তখন কয় মজা লাগে না, যে সময় 150-200 টাকা কেজি সিম থাকে তখন কয় মজা লাগে। মাছালা ভাই কইলো কয় বুঝছেন আজকে তো মাছটা একটু কম দামি দিয়ে গেছি, এই কারণে কইতাছেন আজকার হইল মাছ বি ভালো না, দাম লইতাম তাইলে কইলেন ভালো। আমি না দেখছেন 3-4-5-6 মাস আগে ইলিশ মাছগুলো আনছি, এখন তুই কত রক্তগুলা টাটকা। কিন্তু কিছু কিছু সময় আছে আপনার ভালো জিনিস আমাদের দ্বারা খারাপ লাগে, আমরা তো খারাপ খাইতে গেতে অভ্যস্ত বাংলাদেশে, এই কারণে ভালো জিনিসও মনে করেন খারাপ, আবার খারাপ জিনিসও ভালো। আমরা এই মানুষকে চালাক বানাইছি। পরে সবকিছু করলাম, কাটলাম করতে করতে বোন বাইজে গেল অলরেডি 2:30। সময় পাইলাম না। পরে কই তরকারি ডাবি চড়াইয়া নাকে মুখে মনে করেন অন্য কাজ কাম করি বা না করি, গোসলটাকে করতে হইব। পরে মনে করেন এক চুলায় ভাত দিলাম, আরেক চুলায় তরকারি দিলাম। তো মায়া লোকের দেখবেন কাজ কামের কথাবার্তির অভাব থাকে না। ইন্দা ছেলের হুজুরে ছেলের রেডি করতে হইলো, ইন্দা ছেলের বাবাই ঘরের ভিতরে বইয়া রইলো। মানে মানুষের স্বামী দেখবেন কত কাজ কাম করে দেয়। আমাদের স্বামী একটা কাঁচামরিচও কখনো মনে করেন ফালাইব না, কি এর লেগা ফালামো, পুরুষ পোলা আলামকে এটা ভুল কথা কইলা। পুরুষ পোলা জানো মহিলা গো কাম করলে কত সোয়াব হয়, দূর বিয়া করে অনেক সোয়াব করে লাইছে, আর কোনো সোয়াবের দরকার নেই। কে তুঙ্গ মহিলা গো যদি অনেক মানে হাজার কিছুও করি, তারপরও কইবা যে করি না, তুঙ্গ মহিলা গো মন কোনোদিন বিবরণ যাবে না, আমি এটা ভুল কথা কইলা। মহিলারা অল্পতেই সন্তুষ্ট, ভালোবাসা যদি 2 টাকাতে একটা ফুলেই না দেয়, ওইটাই কিন্তু দেখবেন যারা সন্তুষ্ট ওই 2 টাকার ফুলেও সন্তুষ্ট। আর যারা দেখবেন সন্তুষ্ট না, তাকে 2 বুড়ি একটা চেয়ে না দিবেন, তারপরও তাদের স্বামী তাদের দ্বারা ভালো না। সচরাচর এটা ভুল কথা। স্বামী যেরকমই হোক, স্বামী
সন্তান যেরকম ফালান যায় না, মা বাপ যেরকম ফালান যায় না, মনে করেন স্বামীও কিন্তু এমন ফালাই না জিনিস না। স্বামীরা পৃথিবীতে আপনি সব পর হয়ে যাইব, আপনি সব কিছু, কিন্তু আপনি স্বামী যদি স্বামীর মতন হয় কোনোদিন পরে মনে, কিন্তু স্বামীও মাঝে মধ্যে পর হয়ে যায়। কি কইবেন, যুগ তো খারাপ হচ্ছে না, এমন ডিজিটাল যুগ আইছে, আমরা মহিলারা অষ্টিকণ কথা কই, বাড়তি কই, মনে করেন আমাদের মনটা অন্যদিকে জায়গা। মনে করেন সিজন যেমন ঘুরে, মানুষের মনটা এরকম কিন্তু ঘুরে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন তো 18 বছরে ভালো আছি, আশা করি বাদ বাকি জীবনটাও ভালো থাকুম, এরকম থাকুম, যেরকম আছে এরকমই থাকুম। আইলাম চুরি হয়ে গেলাম বুড়ি, আর বাদ বাকি জীবনে কিছু করণের আশা নাই, আর আল্লাহ জানি নাও করে, কিন্তু চোখের সামনে অনেকজনের অনেক কিছু দেখি শুনি, এই কারণে এত কথা বলা হইল। ভাইয়েরা বোনেরা কে কিরকম জানি না, কিন্তু আল্লাহ সব থেকে ভালো রাখুক, আশা করি সুস্থ থাকুক, সবল থাকুক, বাদ বাকি জীবনটা আনন্দ ফুর্তি করে যাক। তো সবই করতে হইব, দিন সাথে আপনার জায়গায় আপনার আসতে হইব। কি লেগে আপনার সংসার, আপনার স্বামী, আপনার সন্তান ছাড়া পৃথিবীতে কেউই নেই। আপনি যারে যতক্ষণ করবেন অতক্ষণই আপনার কথা কইব, কিন্তু আপনার সন্তান যদি সন্তানের মতন হয়, স্বামী যদি স্বামীর মতন হয়, তাহলে মনে করেন আপনার দ্বারা কোনো জিনিস আশা করব না, দেওয়া ছাড়া আর আপনারা করা ছাড়া। আর যদি আপনার স্বামী সন্তান আপনার মতন না হয়, তাহলে তারও আপনার দ্বারা আশা করবে। এই যুগে মনে করেন সন্তানের যদি আপনার ধন থাকে, সম্পদ থাকে, তাইলে বলে মা বাপরে সন্তান করে, মানে কিছু কিছু মানুষের কীর্তি দেখা কই যে এই জীবন নিয়ে আমাদের আসতে পারে। ছেলে কি আর মেয়ে কি, যে করণের সে ছেলে। পাতাকপির ভিতরে মনে করেন অনেকজনে মুরগির ডিম ব্যবহার করে, ইচা মাছ ব্যবহার, চিংড়ি মাছ ব্যবহার করে। আমি মনে করেন ইলিশ মাছের ডিম দেওয়া ভাজি করলাম। ইলিশ মাছের ডিম দেওয়া দেখবেন করলা ভাজি মজা, ভেন্ডি ভাজি মজা, পাতাকপি ভাজিও মজা। একদিন রান্না করে খায়া দেখেন। ইলিশ মাছটা আপনি সব জিনিসের লগে ব্যবহার করা পারবেন। আর ইলিশ মাছের ডিম তো ফেভারেট, এটা আরো মানে বেশি, মানে যেটার সাথে দিবেন এটার সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন স্বামী যেমন স্ত্রী ছাড়া চলা পারে না, ইলিশ মাছ মনে করেন সব তরকারি ছাড়া চলা পারে না, সব তরকারি দেখা পারবেন। কি লাগা কিছু কিছু তরকারি দেখবেন আপনি এই মাছ দিয়ে এই মাছ না খেলে চলে না, কিন্তু ইলিশ মাছটা আপনি সব তরকারি এভারেজ, মানে কোনোটার সাথে বাস নাই যেটার সাথে খাওয়া যায় না। পরে মনে করেন ইলিশ মাছটা যত স্বাদ করে রান্ধেন, তো গরমের দিন কিন্তু ইলিশ মাছটা মজা হয়, শীতের দিন মজা লাগে না। কয়া পরে না পাতা, আপনি তো পুরো শীতকালে দেখলাম খাইতে। আমার এই মাছগুলা স্টক করা আসলে আমি নোয়াখালী থেকে আনাইছি, ছোট বোন জামাই না দিছে, এই কারণে এই মাছগুলা আছে। রোজাইতে তো মনে করেন এগুলা খাইয়া শেষ করতে হইব। রোজার মাসে এমনি আল্লাহর রহমতে খাওয়া দাওয়া অনেক কম হয়, একবেলা ভাত খাই, তো খাইলে খাই না খাইলে না খাই। দেখা যায় এমনিও গ্যাস্ট্রিকের মানুষ, উল্টা পুল্টা কোনো কিছু খাইলে দেখা যায় পেট মেট ফুলা যায়, বুঝলেন ওজন অনেক বাড়তি, দেখবারই তো পারেন শরীরের ওজন কতটুক। না খাইলে ঠিকতে পুরা 30টা রোজা থাকি ঠিকই, 30 রোজা একদিন ভাত খাই না, না খাই সন্দেহ। সচরাচর টিপতারি মিপতারি খাইলে দেখা যায় অস্থির মস্তির উঠা জায়গা, খাওয়াটা তেমন একটা হয় না। তো মনে করেন আমি আর এক চুলায় মনে করেন নগদ শোল মাছটা কাটলাম, পরে কি ফ্রিজে শোনের আগে আমার জামের বিগিসা দোপাজি করে দেই। আমার জামের প্রিয় মাছ শোল মাছ, আজকে গিসা পেটটা বইরা ভাত খাইব, মনটা বইরা ভাত খাইব একেবারে। মনে করেন খাইতে মনে করেন হরান হয়ে যাব, তবে কইব না যে আমি আজকে খাইলাম। কি লাগে হ্যার ফেভারিট মাছ শোল মাছ, শিং মাছ, কই মাছ, জীবন ভরা মাছ ধরেছে তো ছোট থেকে, এইসব মাছে হ্যাঁ অনেক সন্তুষ্ট। পরে কয় ডলি তুমি মাছ কই পাইলা? আমি ধইরা আনছিলাম। কয় আজিরা কথা কম কই থেকে আনলাম? কই ভাই দিয়ে গেছে, যে মাছ চালা হ্যাঁ দিয়ে গেছে, মাছ ভালো দেখা। দেখবারই তো পারলেন আমি কি কি মশলা ব্যবহার করলাম। আর আমার তরকারিটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখছেন একটা টসটসা কালার, খুব সুন্দর হয়ে গেছে গা তরকারিটা রান্না। তরকারিটা লবণ দেখলাম কি লেগা বাইচে গেছে, কয়টা ডায়াবেটিসের মানুষ নাকে মুখে রান্না করছি, ঠিক নাই লবণ দিছি কি না দিছি। আমি সচরাচর কখনই লবণ চাকি না। ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিন্দু পরিমাণের যদি আমার কথায় কেউ কষ্ট লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই ভালো থেকে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।